যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে অচলাবস্থা চললেও নিরাপত্তার কোনো ঘাটতি রাখেনি পাকিস্তান। যে কোনো সময় আলোচনা শুরুর আশায় গেল মঙ্গলবার থেকে ইসলামাবাদে মোতায়েন হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। বন্ধ রয়েছে কূটনৈতিক পাড়ার রেড জোনের সড়কগুলো। এ সময় সড়কে বন্ধ রয়েছে সাধারণ মানুষের চলাচলও, বন্ধ দোকানপাটও। দিনের পর দিন এমন অবস্থায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের নেতাদের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, যাতে তাদের সড়ক ও ব্যবসা বাণিজ্য সচল হয়। अमेरिका इसराइल ईरान का है ना। যুদ্ধটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে, অথচ পাকিস্তান এখানকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। মানুষ অভিশাপ দিচ্ছে, অপমানিত বোধ করছে। আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আবেদন জানাচ্ছি, তারা যেন দ্রুত এখানে এসে যুদ্ধ ও সমস্যার অবসান করে। দেখুন, সব দোকানপাট বন্ধ, মানুষ অলস বসে আছে, জিনিসপত্রের দাম বেশি, গরিব মানুষ কষ্ট পাচ্ছে। পাকিস্তানের উচিত জনগণের প্রতি দয়া করা। আওয়াম পে তো রহম করে না। आवाम तो परेशान है ना महंगाई की वजह से। জিনিসপত্রের দামে মানুষজন একেবারেই ভালো নেই। যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা আসুক, তারা পাকিস্তানে না আসা পর্যন্ত গরিব মানুষ অনাহারে থাকবে। তাদের কোনো ব্যবসা নেই, নেই কোনো কাজও, কিন্তু তারা আসছে না। আমরা শুধু শুনছি যে তারা আজ বা কাল আসছে। এক সপ্তাহ আগেও তারা 2-3 দিনের জন্য সবকিছু বন্ধ করে দিয়েছিল, আর এখন বলছে আরো এক সপ্তাহ বন্ধ থাকবে। তাহলে মানুষ এখন কোথায় যাবে? কোনো কাজ নেই। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। 2-3 बंद किया अभी